हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैनल আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটর হেল্প ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ক্রিয়েটর হেল্প। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কি নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেলে বুঝে ফেলেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলছি যে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জিনিস শেখাবো। সেটা হলো কীভাবে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে হবে এবং কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, সব কিছু আমি আপনাদের শেখাবো। একটি একটি করে ভিডিও নিয়ে আসবো। একটি ভিডিওতে আমি সব কিছু শেখাতে পারবো না, তাই আমি একটি একটি করে ভিডিও নিয়ে আসবো। প্রতি সপ্তাহে একটি একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে, এবং কীভাবে ফেসবুকে আপলোড করবেন একটি ভিডিও, কীভাবে ইউটিউবে আপলোড করবেন এবং কী কী সেটিংস ইউজ করতে হবে সব কিছু আপনাদের বলবো। এবং কীভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করবেন, কীভাবে টাইটেল ফাইন্ড আউট করবেন, সব কিছু আমি আপনাদের ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনি একটি জিমেল আইডি ক্রিয়েট করবেন। তো একটি জিমেল আইডি যেভাবে ফেসবুকেও লাগে সেইভাবে আপনার ইউটিউব চ্যানেলেও লাগে। ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে একটি জিমেল আইডি গুরুত্বপূর্ণ বহুত বেশি। তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি প্রফেশনাল থেকে প্রফেশনাল জিমেল আইডি ক্রিয়েট করতে হয়। তো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের যেতে হবে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটি জিমেল আইডি, প্রফেশনাল জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনার প্লে স্টোর এভাবে যদি না আসে তাহলে আপনি এভাবে আনতে হবে। এভাবে কীভাবে আনবেন সেটাও আমি বলছি। প্রথমে আমি বলছি যে আপনার প্লে স্টোরে এখানে ক্লিক করবেন, এভাবে আসবেন। আপনার প্লে স্টোরে প্রথমে সাইন ইন আসবে। তো সাইন ইনে আপনি ক্লিক করবেন। আমার এখানে এইভাবে আসছে, তো আমি সাইন ইনে ক্লিক করছি না, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি জিমেল অলরেডি আছে। তো আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এভাবে গুগল আসবে, গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর এভাবে চেক ইন আসবে। এটা আপনাকে নাও দেখাতে পারে, তো সেটা চেক ইন হয়ে যাবে। চেক ইন হয়ে যাওয়ার পর আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা দিয়ে আমি আমার পুরো ইউটিউব এবং ফেসবুক ম্যানেজ করব। তো ইউটিউব ফেসবুক ম্যানেজ করার জন্য এই ধরনের জিনিসের প্রয়োজন হয়। তো এখানে আমি এই জিনিসটি চলে আসার পর আমি কী করতে হবে, এখানে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে কী করব, এটাতে আমি ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দুটি অপশন আসবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অ্যান্ড মাই বিজনেস। তো আপনি কিসের জন্য ইউজ করবেন সেটা আপনি নিজে সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার ওইটাতে আমি ক্লিক করব। এটা আমার পার্সোনাল ইউজের জন্য করছি। পার্সোনাল ইউজ বলতে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এ ধরনের কিছুর জন্য ইউজ করতে পারেন। যদি বিজনেস পারপাসে ইউজ করেন তাহলে নিচেটাতে আপনি ক্লিক করতে পারেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। যেটা আপনি আপনার ফেসবুকে বা ইউটিউবে দিতে চান সেটাও আপনি দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, যেটা আমার নাম আছে সেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখানে ফার্স্ট নেম এবং এখানে সারনেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি এটা করে নিলাম। করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কি আসছে, এখানে আসছে আপনার বেসিক ইনফরমেশন, এন্টার ইউর বার্থ অ্যান্ড জেন্ডার। তো এখানে আপনি আপনার ডেট, এখানে মান্থ, এখানে ইয়ার, মানে যেটা আপনার যে দিনে আপনার জন্ম হয়েছে সেটা আপনি দেবেন। এখানে আপনি আপনার জেন্ডারটি দিয়ে দেবেন। আমি আমার যে কোনো একটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখানে এভাবে দিয়ে দিলাম। এভাবে আপনি আপনার জেন্ডার দিয়ে দেবেন। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে অটোমেটিক জেনারেটেড কিছু দুটা মেল আসবে, দেখতে পাচ্ছেন এখানে একটা দুটা। তো আপনি এটাতে ক্লিক করবেন না, আপনি ওইটাতে ক্লিক করবেন, ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাকাউন্ট। এখানে চাইলে আপনি ইউজ মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন। তো আমি এটা ইউজ করব না, এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এটাতে। তো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের একটি জিমেল আইডি দিতে হবে। তো এখানে আমি কি আইডি দেব, আপনি আমার মতো আইডি দিতে পারেন। তো এখানে আমি আমার নাম দেব। তো আমার নামে এই ধরনের জিমেল আইডি আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, তার জন্য আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি, যেমন dasofficial@gmail.com এভাবে দিচ্ছি। এভাবে যদি আপনার এটা অলরেডি আগে থেকে কেউ নিয়ে নেয় তাহলে হবে না। তো এখানে আমি এটা থেকে একটা চেঞ্জ করছি, যে কোনো একটি ডিজিট লাগিয়ে দিচ্ছি, 02 লাগিয়ে দিচ্ছি। তো এভাবে 02 লাগানোর পরও হচ্ছে না, তারপর আমি 03 দিচ্ছি, এটা হচ্ছে না, এটা ইউজ করে নিয়েছি। তারপর আমি কি করব, অন্য একটি ডিজিট এখানে আমি অন্য একটি দিয়ে দেব।
ওইটা হয়ে যেতে পারে, হয়নি, তারপর আমি কি করব, অন্য একটা কিছু দিতে হবে। তো আপনার যদি এভাবে অফিসিয়াল দেওয়ার পর নিয়ে নেয় আপনার নামে, তাহলে আপনি এটাই দেবেন। নাম্বার লাগালে প্রফেশনাল লাগে না, যদি নাম্বার না লাগান তাহলে প্রফেশনাল লাগে। তো এখানে অফিসিয়াল না দিয়ে অন্য কিছু আপনি দিতে পারেন। তো আমি অফিসিয়াল দিচ্ছি, তারপরে আমি নেক্সট করছি। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে। এখন একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা আপনার নিজে থেকে দিয়ে দেবেন। আমি আমার নিজের মতো থেকে একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে এইভাবে অপশন আসছে, এটা আপনি ইয়েস মোড আর মোড আছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। এখানে বহুত ধরনের অপশন আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমাদের এটার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে ইয়েসে ক্লিক করব, ইয়েস আই এম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডি হয়ে গেছে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের জিমেল আইডি হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগলের কিছু পলিসি এবং টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আপনারা চাইলে পড়তে পারেন। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেটার মাধ্যমে বলা হয়েছে যে আপনারা এই ধরনের মিস্টেক করতে পারবেন না, ডিভাইসে একটি ডিভাইসে দুটি ইউজ করতে পারবেন না, এই ধরনের কিছু জিনিস আছে। তো সেটা আপনি চাইলে পড়তে পারেন। এভাবে পড়ে পড়ে আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্ট পুরোপুরি একটি জিমেল অ্যাকাউন্ট, প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে যে গুগল সার্ভিসে মানে প্রসেস চলছে। তারপর আপনার জিমেল অ্যাকাউন্ট পুরোভাবে প্রসেস হয়ে যাবে। এই ছিল জিমেল অ্যাকাউন্ট বানানোর নতুন টেকনিক। তারপর এখানে একটি গুগল সার্ভিস অন হওয়ার পর এখানে কিছু একটা এসেছে, যেটা হলো বায়োমেট্রিক দিতে হবে, বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে। অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনার হয়ে গেল, আমাদের জিমেল অ্যাকাউন্ট পুরো ক্রিয়েট হয়ে গেছে। এটাই হলো একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট বানানোর পদ্ধতি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।